আসসালামু আলাইকুম। আন্দোলনের গুঞ্জন উঠছে, এইচএসসি 24 ব্যাচ নাকি আন্দোলন করবে, সেটা আবার জাতীয় বিশ্ববিদ্যালয় কেন এই বছরে ভর্তি পরীক্ষার আয়োজন করবে এইটা নিয়ে। ভিডিও শুরুতে আমি একটা ক্লিয়ার কথা বলতে চাই, বোকামির একটা লেভেল থাকে, বোকামির একটা লিমিট থাকে। এই বোকামিটা করার দুঃসাহস করো না, এত বড় বোকামি কেউ করো না। যখনই তোমরা আন্দোলনটা স্টার্ট করে দিবে তখনই মানে প্রত্যেকটা মানুষ, তোমার নিজের অভিভাবক তোমাকে বলবে একটা বোকা। এরকম সুযোগ কেউ পায়? আমার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি এই বছরে ভর্তি পরীক্ষার মাধ্যমে সিলেকশন না করত, তারপরেও তোমাদের জোরপূর্বক তাদেরকে বাধ্য করানো উচিত ছিল যে এই বছরে ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদেরকে মূল্যায়ন করা হোক। যখনই ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হবে, আচ্ছা এই বছর এই যে তোমাদের বেলায় যে ভর্তি পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে, তুমি কি জানো তোমাদের এই যে সার্টিফিকেটটা, অনার্সের এই সার্টিফিকেট এবং তোমাদের আগের বছরে যারা ছিল এদের সার্টিফিকেটে আকাশ পাতাল তফাৎ থাকবে মূল্যায়নের ক্ষেত্রে। তোমাদেরকে সেই ব্যাচ হিসেবে মূল্যায়ন করা হবে যেই ব্যাচ থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্সের সুযোগ পেতে হতো। তুমি চাকরির ক্ষেত্রে বড় ধরনের সুযোগ সুবিধা পাবে, তুমি অন্যান্য সকল ক্ষেত্রে মূল্যায়ন পাবে, যেই মূল্যায়নটা এতদিন ছিল না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো এটাই চাইছে, তাহলে এখানে তুমি বাধা দিচ্ছ কেন? তুমি বাধা দিলে তোমার থেকে বোকা আর কেউ হবে? এই কাজটা একেবারেই করো না। তুমি সর্বোচ্চ কি করতে পারো, আমি তো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এই দাবিটা করছি যে এরা নতুন ব্যাচ, হঠাৎ করে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরা কিছু জানে না, কিছু বোঝে না যে কিভাবে পরীক্ষা হবে, সিস্টেমটা কি, পুরোপুরি অপরিচিত একটা সিস্টেমে ঢুকতে যাচ্ছে। সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিলেবাসটাকে এতটাই সংক্ষিপ্ত যেন করে যাতে যে সময়টুকু তারা পায় এই সময়ে একটা প্রপার প্রিপারেশন নিয়ে তার পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে পৌঁছতে পারে, এবং অবশ্যই মাস্ট বি যেন পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা যে কত তুমি কল্পনাও করতে পারবে না, 4.5 লক্ষের উপরে সিট সংখ্যা। এই সিট সংখ্যা দিয়ে তারা কি করবে? এই সিটগুলো তো তোমাদেরকেই দিবে, তাহলে তোমরা কেন এরকম করছো? অবশ্যই আমার মনে হয় তোমাদের এই বিষয়গুলো বোঝা উচিত যে এত পরিমাণ সিট সংখ্যা আছে, এই সিট সংখ্যাতে মানে একটা শিক্ষার্থী দুনিয়ার খারাপ পরীক্ষা দিয়ে পরীক্ষাতে ভালো রেজাল্ট করে গেছে, আরেকটা শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়েও খারাপ রেজাল্ট করেছে। যে আন্দোলনটা তোমরা এতদিন করছো, আমি তো এরকম পরীক্ষা দিই নাই, তাহলে আমার রেজাল্ট কেন এরকম আসলো? তুমি যদি কোনো রকমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাও, অবশ্যই তুমি তোমার মেধার মূল্যায়ন পাবে। সেখানে তোমার থেকেও খারাপ পরীক্ষা দিয়ে যে তোমার থেকেও ভালো রেজাল্ট করেছে ও বাদ পড়ে যাবে। তুমি ভালো পরীক্ষা দিয়েছিলে কিন্তু রেজাল্ট খারাপ করেছিলে, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে যাবে। এখানে মেধার মূল্যায়ন হচ্ছে, এবং তোমরা যতটা কঠিন ভাবে দেখছো বিষয়গুলো যে আহামরি কঠিন হবে পরীক্ষা, অন্যান্য ইউনিভার্সিটির মতো না, প্রথমবারই কেউ পরীক্ষা এতটা কঠিন করবে না। আমরা তো আমাদের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার করে বলছি যে শিক্ষার্থীরা নতুন, এদেরকে নতুন একটা সিস্টেমে প্রবেশ করানো হচ্ছে, এরা আগে থেকে কিছু জানতো না, কোনো প্রিপারেশন নেই। উইদাউট প্রিপারেশন পরীক্ষা দেওয়াদের জন্য খুবই কঠিন হবে। সেক্ষেত্রে এদের সিলেবাসটার জন্য ওইভাবেই তৈরি করা হয় যাতে এরা সহজেই পরীক্ষাটা ধরতে পারে এবং সেই পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে পারে। তাহলে তোমরা টেনশন কেন করছো? এখনো তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিলেবাস প্রকাশই করেনি, তারা এখনো বলেই নাই যে তোমাদের কোনটুকু পড়তে হবে, কি পড়তে হবে। আবার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষার সিস্টেমটা করেছে, তাহলে তোমরা কেন টেনশন করছো? আমি বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে এই আন্দোলনের বিষয়গুলো দেখে আমি আসলে অবাক হচ্ছি যে এতটা বোকামি কেউ করে। ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছ মানে কি? তোমরা সেই ভাগ্যবান ব্যাচ যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছে। তোমাদের পড়াশোনার মানটা কতটা উন্নত হবে তুমি কল্পনা করতে পারছো না। যখন কয়েকজনের ফ্রেন্ডের সাথে আলোচনা করবে, একটা ফ্রেন্ড ঢাকা ভার্সিটিতে পড়ে, একটা ফ্রেন্ড জগন্নাথে পড়ে, এদের সাথে যখন আলোচনা করবে তখন নিজেকেও মূল্যায়ন করতে পারবে যে আমরাও ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে অনার্স করছি। আমরা আর ওই রকম সাদামাটা ভাবে কলেজে অনার্স করছি না, অবশ্যই আমাদেরকেও ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়েছে। তুমি কারো থেকে কোনো অংশে কম হবে না। এই সুযোগটাকে কেউ হাতছাড়া করে? আমরা তো সিলেবাস কমানোর তো দাবি করছি, আমরা তো বারবার করে বলছি যেন পরীক্ষার সিস্টেমটাকে একটু সহজ করা হয় যাতে শিক্ষার্থীরা সহজে পরীক্ষাটা দিতে পারে। কেন তোমরা আন্দোলনের বিষয়ে কথা বলছো? একদমই বোকামি করো না। এই আন্দোলন করাটা এইচএসসি 24 ব্যাচের জন্য সব থেকে বোকামি হবে। এইচএসসি 24 ব্যাচকে তো আমি ভাগ্যবান বলছি যে তারা এই ব্যাচ থেকে এরকম একটা সুযোগ পেয়েছে। যদি এইচএসসি 25-এর ক্ষেত্রে এটা হতো, আমার মনে হয় তোমাদের আন্দোলন করে 24 ব্যাচের ক্ষেত্রে এটা নেওয়া উচিত ছিল। ওই যে শিক্ষার্থীরা, স্কুলের শিক্ষার্থীরা আন্দোলন করছে যে লটারি নয়, মেধার মাধ্যমে মূল্যায়ন চাই, মানে লটারি সিস্টেমে তাদেরকে এক একজনকে এক এক স্কুল দিয়ে দেওয়া হচ্ছে। তারা চাচ্ছে যে না, আমাদেরকে মেধার মাধ্যমে মূল্যায়ন করা হোক, আমরা মেধার মাধ্যমে মূল্যায়ন পেয়ে তার পরবর্তীতে আমরা স্কুলে ভর্তি হতে। ছোট ছোট বাচ্চারা যেখানে বিষয়টা বুঝতে পারছে সেখানে তোমরা বুঝতে পারছো না। তোমরা বলছো আমরা এতদিন যাবত যে অটোমেটিক ভর্তি হয়ে আসছে, আমরা ওই সেম প্রসেসে ভর্তি হতে চাই।
ওইটা ভর্তি হলে মনে করো যে এইচএসসি 24 ব্যাচকে শিক্ষা বোর্ড কোনো রকমে বাদ দিয়ে ফেললো, যে এইচএসসি 24 ব্যাচের বেলায় ভর্তি হবে না, এইচএসসি 25 ব্যাচের বেলায় ভর্তি পরীক্ষাটা হবে। এখন তোমাদের এই 24 ব্যাচের যে ভর্তি পরীক্ষা হয় নাই এই সার্টিফিকেট এবং 25 ব্যাচ যারা ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজে অনার্স করছে, এদেরকে তুমি সেম ভাবে মূল্যায়ন করতে পারবে না। ঠিক আছে, যখনই একটা কলেজে শুধুমাত্র মেধাবীরাই চান্স পাবে, তখন ওই কলেজে পড়াশোনার মানটা কতটা উন্নত হবে, ওই কলেজের সুযোগ সুবিধাটা কতটা উন্নত হবে, এবং পরবর্তীতে এই মেধাবী শিক্ষার্থীরা যখন অনার্স কমপ্লিট করে বেরিয়ে আসবে তখন এদের মূল্যায়নটা কতটা হবে। তোমরা কি বুঝতে পারছো না? তোমরা কি বুঝতে পারছো না যে এইচএসসি 24 ব্যাচের জন্য এই ভর্তি পরীক্ষার সিস্টেমটা বড় একটা সুযোগ? তাহলে এই সুযোগটা কেন হাতছাড়া করতে চাইছো? তোমরা যদি 500 স্টুডেন্ট কালকে যদি আন্দোলনে নেমে পড়ো, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড বাধ্যও হতে পারে যে এই বছর থেকে পরীক্ষা সিস্টেমটা উঠিয়ে দিতে, কিন্তু এতে তোমরা নিজের যে কতটুকু ক্ষতি করছো জাস্ট কল্পনাও করতে পারবে না। বারবার করে বলছি যে যদি না বুঝে থাকো তাহলে বোঝার চেষ্টা করো যে এইটা এইচএসসি 24 ব্যাচের জন্য বড় একটা সুযোগ, যে তাদের ব্যাচ থেকে ভর্তি পরীক্ষার সিস্টেমটা চালু হতে যাচ্ছে। যে মেধার জন্য এতদিন যাবত আন্দোলন করেছো, বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো যে আমি এরকম রেজাল্ট করার যোগ্য ছিলাম না, এর থেকেও বেটার রেজাল্ট করতে পারতাম, তাহলে তোমার থেকেও খারাপ পরীক্ষা দিয়ে যে তোমার থেকেও ভালো রেজাল্ট করে ফেলেছে ওই ভালো রেজাল্ট করা শিক্ষার্থীটা পিছিয়ে পড়বে। তুমি খারাপ রেজাল্ট করেছো কিন্তু ঠিকই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, এটাই তো মেধার মূল্যায়ন। আর এই মূল্যায়নটাই তো তোমরা চেয়েছিলে, তাহলে এখন কেন আন্দোলনের প্রশ্ন আসছে? আমার মনে হয় যারা আন্দোলনের কথা বলছে তাদেরকে তোমাদের আরো প্রতিহত করা উচিত যে কেন তারা আন্দোলনের কথা বলছে। আন্দোলন করাটা সব থেকে বড় বোকামি হবে। সব জায়গায় আন্দোলন করা যায় না। কয়েকজন শিক্ষার্থীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে যদি শিক্ষা বোর্ড বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো একটা সিদ্ধান্ত নিতে যদি বাধ্য হয়, সেটা কয়েক লক্ষ শিক্ষার্থীর জন্য প্রচুর পরিমাণে ক্ষতি হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ করে পরীক্ষার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তাতে শিক্ষার্থীরা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা একটা বিভ্রান্তিতে পড়ে গেছে। উইদাউট সিলেবাস, উইদাউট প্রিপারেশন কিভাবে আমরা পরীক্ষাটা দিব, কোনো কিছু নাই, কোনো প্রস্তুতি নাই, এখন পর্যন্ত বলে নাই রুটিন কি হবে, রোডম্যাপ কি হবে, এখন পর্যন্ত বলে নাই। তারপরে আমি একটু ধারণা দিতে পেরেছি যে এইগুলো পরে বসে না থেকে এগুলো কমপ্লিট করার চেষ্টা করো। এবং প্রত্যেকটা ভিডিওতে আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার করে আমি বলছি যে আপনারা শিক্ষার্থীদের জন্য সিলেবাসটাকে এতটাই সহজ করবে যাতে তারা অল্প সময়ে পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারে, বা আপনারা যদি সংক্ষিপ্ত সিলেবাসের পুরো অংশটুকুই রাখেন ভর্তি পরীক্ষার জন্য, তাহলে এই শিক্ষার্থীদেরকে অতটাই সময় যেন দেওয়া হয় একটা ইউনিভার্সিটি পরীক্ষার জন্য একটা শিক্ষার্থী প্রিপারেশন নেওয়ার জন্য যতটুকু সময় পায়, সেম ভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যেন অতটুকুই সময় পায় এবং ওই সময় পরবর্তীতে তারা যেন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এই বিষয়টা আমার মনে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাবা উচিত, এবং অলরেডি হয়তো তারা ভাবছেও, কিন্তু তোমরা এদিকে নেগেটিভ চিন্তা ভাবনা করছো। আমার মনে হয় এই নেগেটিভ চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসা উচিত। আন্দোলন কখনো এইচএসসি 24 ব্যাচের জন্য ভালো হবে না। ওই যে বললাম না, সব জায়গায় সবকিছু নিয়ে আন্দোলন করা উচিত না, যেমন এই বিষয়টা নিয়ে একদমই আন্দোলন করা উচিত। এটা তো আমাদের জন্য বড় একটা সুখবর। আমাদের শুধু টেনশন যে আমরা প্রিপারেশন নেই, ওই প্রিপারেশনের বিষয়টা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে। আমরা তো প্রত্যেকটা ভিডিও মাধ্যমে তাদেরকে রিকোয়েস্টই করছি, তাহলে তোমরা কেন এখনই এত উতলা হচ্ছ? তোমাদেরকে ধৈর্য ধারণ করা উচিত, অপেক্ষা করা উচিত, এবং কি কি পড়তে হবে না পড়তে হবে A to Z ভিডিও সবসময় আমি দিচ্ছি তোমাদের বিষয়গুলো সহজ করার জন্য। আমি কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে একটা ভিডিও বানাই নাই, কারণ কি আমি নিজে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম না, আমিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। সেক্ষেত্রে আমার এখতিয়ার ওই পর্যন্তই যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাদেরকে গাইডলাইন দিতে পারি। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সিস্টেম করেছে, আমি সকল A to Z আপডেট তোমাদেরকে দিচ্ছি। ভর্তি পরীক্ষার প্রিপারেশন কি কি পড়বে না পড়বে, যখন গাইডলাইন আসবে বোর্ড থেকে, প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে ভেঙে ভেঙে উপস্থাপন করবো, যাতে তোমাদের পরীক্ষাটা তোমাদের সহজ হয় এবং প্রত্যেকেই যাতে উত্তীর্ণ হতে পারো। তোমাদের এত টেনশন কেন করতে হবে? অলওয়েজ আপডেট চ্যানেলের সাথে যুক্ত থাকো, দেখো না আমি তোমাদের জন্য কি করি, তোমাদের বিষয়গুলো সহজ করে দিতে পারি কিনা, বা তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা কলেজে চান্স পাইয়ে দিতে পারি কিনা। শুধুমাত্র আমাদের গাইডলাইন গুলো ফলো করো। এবং বারবার করে বলছি, আন্দোলন কখনো এইচএসসি 24 ব্যাচের জন্য ভালো কিছু বই আনবে না। এই আন্দোলনটা করা কখনো উচিত না। এটা আমার মনে হয় তোমাদের জন্য বড় একটা অপরচুনিটি যে তোমাদের ব্যাচ থেকে ভর্তি পরীক্ষার সিস্টেমটা চালু হতে যাচ্ছে। আমি বিভিন্ন গ্রুপে দেখেছি এই বিষয়ে পোস্ট করতে, শিক্ষার্থীদের জড়ো করছে, আন্দোলনের বিষয়ে কথা বলছে, অনেকে সম্মতি প্রকাশ করছে, অনেকে বলছে যে না এটা করা উচিত না। আমার মনে হয় যতদূর এগিয়েছো এই পর্যন্ত থেমে যাওয়া উচিত, এই বিষয়ে আর এগোনো উচিত হবে না। তোমরা যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান, আমার মনে হয় এর থেকে বেটার ভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।